বন্ধুরা তোমরা কি জানো চিকেনের মধ্যে এইভাবে গোটা গোটা আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কিছু দিয়ে একটা সুন্দর রেসিপিও বানানো যায়। তো বিশ্বাস না হলে আজকের ভিডিওটা দেখে নাও। আর এই রেসিপিটা খেতে তো অত্যন্ত সুস্বাদু হয়, তার সঙ্গে ঝটপট বানানো যায়। ওপর থেকে কাটাকাটি বাটাবাটির কোনো কিছুরই ঝামেলা থাকে না। তো চলো ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করছি এই রেসিপিটা তোমাদের সমস্ত রেসিপির মতো ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। তো রান্না করার জন্য দেখো এই সব জিনিসই লাগছে, দুটো টমেটো, তিনটে পেঁয়াজ আর একটা রসুন, দুটো আলু, চারটে কাঁচা লঙ্কা। তো সব কিছুই গোটা গোটা আছে। আলুটা না দিলেও পারো, তবে বাঙালি তো আলু না খেলে মাংসের স্বাদ ঠিক হয় না, তাই না? তো এখানে 400 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। আর এখানে ম্যারিনেশনেরও খুব একটা ঝামেলা নেই। তো চিকেনে জাস্ট একটু পরিমাণ মতো নুন দিয়ে এটাকে মাখিয়ে ওই 15 মিনিট থেকে আধ ঘন্টার কাছাকাছি রেখে দেও, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো নুন মাখিয়ে আমি আধ ঘন্টার কাছাকাছি রেখে দিলাম। এরপর কি করব, কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এই যে আমি তেলটা দিচ্ছি, এই তেলেই কিন্তু পুরো রান্না হয়ে যাবে। রেসিপিটা কিন্তু একদম গরমের জন্য, মানে গরমকালের জন্য একদম আদর্শ। তো তেলটা গরম হয়ে গেলে মানে হাই ফ্লেমেই ওই কি করব, নুন দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলো একে একে করে দিয়ে আমি চিকেনটাকে ভেজে নেব। আর ফ্লেমটা হচ্ছে হাই টু মিডিয়াম রেখো। তো চিকেনগুলো দেওয়ার পর এটা মানে তোমার একটু হোয়াইট হোয়াইট হয়ে যাবে, যে পিঙ্ক কালার থাকে হোয়াইট হয়ে যাবে। তো চিকেনগুলো দিয়ে আমি কি করবো, এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর অপর সাইডটা উল্টে অপর সাইডটাও ভেজে নেব, যতক্ষণ না দুটো সাইড একদম সাদা হয়ে যায় তো ততক্ষণ ভেজে নেব। আর এই ব্যাপারটা করতে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো 7 মিনিট পরে দেখো চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং চিকেন থেকেও বেশ খানিকটা তেল ছেড়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ চিকেনগুলো দুটো সাইডই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন কি করব, এই চিকেনের মধ্যে যে গোটা গোটা জিনিসগুলো নিয়েছি, মানে প্রথমে দিয়ে দেবো আলু। তো আলুটা যদি বড় নাও বন্ধুরা তো কেটে নিও, না হলে সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর তারপর দিয়ে দেবো গোটা টমেটো। তো টমেটোটার উপরে এরকম প্লাস চিহ্নের মতো কেটে নিয়েছি। আমি এখানে 400 গ্রামের জন্য দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি। আর পেঁয়াজগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, বেশি চিকেন হলে কাটারও দরকার নেই। তো 3টে পেঁয়াজ নিয়েছি, সেটা তোমরা আগেই দেখেছো। পেঁয়াজ দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো বুঝে দিও। আর দিয়ে দিলাম একটা রসুন। সব কিছু আগে থেকেই ভালো করে ধুয়ে নেওয়া ছিল। তো এগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে এই সব কিছুকে চিকেনের সঙ্গে একবার ভালো করে ভাজা করে নেব। ঢাকা দিয়ে এটাকে ওই আমি 3 থেকে 4 মিনিটের কাছাকাছি ভাজা করে নিলাম। আর দেখো টমেটো, পেঁয়াজ একটু একটু করে নরম হতে শুরু করেছে। রান্না শেষ অবধি এগুলো কিন্তু একেবারেই গোটা থাকবে না। তো দেখো চিকেন থেকেও ভালো করে তেল ছেড়ে দিয়েছে। তো সব কিছুকে ভালো করে ভেজে নিলাম। আর তারপর আমি খানিকটা হচ্ছে আদা আর রসুন বাটা চাইলেও দিতে পারো। তো আমি যেহেতু বলেছি বাটাবাটি ছাড়াই দেবো, তো কি করেছি, এটাকে গ্রেটার দিয়ে একটুখানি গ্রেট করে নিয়েছি। তো দিয়ে এটাকে কি করব, চিকেন আর এই সমস্ত জিনিসপত্রের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে দেব। তো টমেটোটা অলরেডি গলতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে গেছে। আর রান্না শেষ হতে হতে এই গোটা গোটা পেঁয়াজ, রসুন কোনো কিছুর অস্তিত্বই কিন্তু থাকবে না। তো এই অবস্থায় এটাকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। আর চিকেন থেকে তারপর এই যে পেঁয়াজ টমেটো দিলাম, এগুলো থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে। তো বেশি কিছু মশলা দিয়ে দেবো হলদি পাউডার, একটুখানি লঙ্কা পাউডার, আর দিয়ে দেবো খানিকটা জিরা পাউডার, সামান্য ধনে পাউডার। তো এই সব কিছু দিয়ে দিলাম, যেগুলো নর্মাল রান্নাতে লাগে সেগুলোই দেবে। আর আমি এখানে যেটা এক্সট্রা দিয়েছি সেটা হলো সামান্য পরিমাণ যে মার্কেটে চিকেন মশলা পাওয়া যায় সেটা দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দুটোই অপশনাল, চাইলে দিও চাইলে নাও দিতে পারো। তো এগুলো দিলে একটা সুন্দর রঙও আসবে এবং সুন্দর একটা স্পাইসি ফ্লেভার আসবে, সেই জন্যই দেওয়া আর কি। তো মশলাগুলো দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে দিলাম। আর যেহেতু টমেটো চিকেন থেকে অনেকটাই জল ছেড়েছে, তো সেক্ষেত্রে আর নতুন করে হচ্ছে জল দিতে লাগবে না। তো আমি কি করব, সামান্য নুনও দিয়ে দিলাম, কারণ গোটা গোটা সবজিগুলো তো দিয়েছি, সেগুলোতে নুন দেওয়া নেই। তো এরপর এটা সব কিছু ভালো করে মিশিয়ে এবং ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরও 4-5 মিনিটের মতো রান্না করে নেব। তো 4-5 মিনিট পরে দেখো পেঁয়াজগুলোর কতটা নরম হয়ে গেছে এবং চিকেনগুলো বেশ সুন্দর করে হয়ে গেছে, মানে সব কিছুর মধ্যে মশলা খুব সুন্দর করে মিশে গেছে। তো এখন কি করব, ফেটিয়ে রাখা সামান্য টক দই দিয়ে দেব। আর এই রান্নাতে একদমই কোনোভাবেই জল ব্যবহার করছি না, মানে সবটাই হচ্ছে এই দই আর চিকেনের নিজস্ব জলের মধ্যেই রান্নাটা কিন্তু হয়ে যাবে। তো এটাই হচ্ছে এই রান্নার ইউনিকনেস বলতে পারো। তো টক দই দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে দেবো। আর মিশিয়ে দেওয়ার পর কি সুন্দর একটা মিষ্টি কালার এসছে দেখো। আর সেদিকে দেখো পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলতে শুরু করে দিয়েছে।
তো আরও 3-4 মিনিট পরে দেখো রান্নাটা প্রায় হয়ে এসেছে, দেখতে পেয়েছো। আর কোনোভাবে জল না দেওয়ার পরেও রান্নাটা থেকে মানে চিকেনের নিজস্ব জল বা সবজির যে জল আছে সেগুলো থেকে কত সুন্দর একটা গ্রেভি গ্রেভি মতো ব্যাপার হয়েছে। তো পেঁয়াজটাকে একটু ভালো করে খুন্তি দিয়ে ভেঙে দিলাম আর দিয়ে এটাকে আর 2-3 মিনিটের মতো রান্না করে নেব। নিলেই কিন্তু দেখতে পাবো যে আমাদের চিকেন আলু সব কিছু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তো চিকেনটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কুকড হয়ে গেছে, সেই সঙ্গে আলুটাও তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। তো আলুটাও দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো রান্না তো আমাদের হয়েই গেছে। ওপর থেকে আমি সামান্য ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা কুচি, এটাও অপশনাল, বাড়িতে থাকলে দিতে পারো, না থাকলে নাও দিতে পারো। আর ধনে পাতা দেওয়ার পর আমি কি করব, নুনটা চেক করে নেব। সামান্য নুনের আমার দরকার ছিল তাই সামান্য নুন দিলাম আর সামান্য মিষ্টি দিলাম, যেহেতু টক দই টমেটো দুটোই আছে তো তাই ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিলাম এবং সামান্য গরম মশলা দিলাম। দিয়ে ঢেকে এটা 5 মিনিট রেখে দেবো। আর দিলেই আমাদের গোটা গোটা পেঁয়াজ রসুন দিয়ে তৈরি চিকেন রেডি হয়ে গেল। তো এই রান্নার নাম কি দেবো সে তো এখনও ভেবে পাইনি, তবে অবশ্যই তোমরা এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। এই গরমে কিন্তু যখন কোনো কিছু রান্না করতে ভাল লাগবে না বা ঝটপট করে চিকেন খাওয়ার দরকার হবে তখন কিন্তু এটা রান্না করে নিও। গরম বলে কি আর চিকেন খাওয়া বাদ দেওয়া যায় বলো, সেটা কখনো হয় নাকি? তো এরকম একটা ঝটপট চিকেন বানিয়ে ফেলো, খুব ভালো লাগবে, কথা দিলাম। তো চলো, এটাই ছিল আজকের ভিডিও। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর আজকের রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু আমায় জানাতে ভুলো না। তো বাই বাই।